এই অবস্থা, তোমরা তো এখন ভোগ দাও না। তো নিমাই বলছে যদি প্রাণ রক্ষা করতে চাই তাহলে এই ভোগ দিতে হবে। তো খুব আনন্দের সহিত এই জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিত তারা ভাবছে ও জানলো কি করে, ও তো অন্তর্যামীর মতো কথা বলছে। ও যেহেতু অন্তর্যামীর মতো কথা বলছে, নিশ্চিত রূপে ও বিষ্ণুর কোনো অংশ হবে। তো জগন্নাথ মিশ্র এটা শুনে হাসছে, আমার ছিল বিষ্ণুর অংশ। মনে হচ্ছে কালকে লীলা বলছিলেন নন্দ মহারাজ উপানন্দ কৃষ্ণের। তো জগন্নাথ মিশ্র এটা হাসছে, কি বলছে, এটা পণ্ডিত মানুষ, পণ্ডিতের মুখ থেকে এটা কথা বেরোয় নাকি? আমার ছেলে এত দুষ্টু, সে আবার বিষ্ণুর অবতার, বিষ্ণুর অংশ, তো কি করা যায়? তখন পণ্ডিত বলছে আমরা মনে করি ও বিষ্ণুর অংশ, সেই জন্য সে ভোগ নিয়ে যায়। ওইটা খেয়ে নিমাই পুরো খুশি। কিন্তু সবাই একটু অবাক হয়েছিল যে কি করে জানলো কি করে। নিমাই এখন একটু বড় হয়েছে, আমি একটু এগিয়ে যাচ্ছি, একটু ফাস্ট, একটু বড় হয়েছে। এখন নিমাই খেলতে শিখেছে, এখন বিভিন্ন ছেলেদের সঙ্গে খেলে। মা খুব দুঃখ, আগে নিমাই ছোট ছিল ঘরেই খেলতো, এখন একটু বড় হয়েছে বাইরে খেলে। কিন্তু সচিমা যখন খুব মন প্রাণ করে ডাকে নিমাইকে, নিমাই যেখানেই থাক সে চলে এসে মাকে আলিঙ্গন দেয়। তো নিমাই এরকম একটি অদ্ভুত লীলা এখন আমরা শ্রবণ করব। দেখেছেন বাচ্চারা মাঝে মাঝে এই যে রান্না করার খেলনা, বাটি খুন্তি নিয়ে রান্না করে, দেখেছেন? আপনারা কখন করেছেন? সবাই করেছেন। তো নিমাই এরকম একটি লীলা, নিমাই তার বন্ধুদের নিয়ে গিয়েছে একটি ভাঙা বাড়ির কাছে, গিয়ে দেখছে একটা ইট, ভাঙা ইট। তো নিমাই ওই ভাঙা ইটটাকে তুলে সবাইকে বলছে দেখ দেখ কত সুন্দর শালিগ্রাম শিলা। যেহেতু সবাই শিশু, আর নিমাই যা বলবে সেটাই ঠিক। নিমাই সবাইকে বলছে দেখ দেখ কত সুন্দর শালিগ্রাম শিলা। সবাই বলছে জয় জয় শালিগ্রাম শিলা, জয় জয়। নিমাই বলছে এখন আমরা এই শালিগ্রাম শিলাকে অভিষেক করব। শিশুরা বলছে কি অভিষেক করবে? কেন? পঞ্চামৃত পঞ্চকাব্য কোথায় পাবি? দেখ দেখ কত সুন্দর ধুলি, মানে ধুলো নিয়ে এরকম চলছে। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে দই, এটা হচ্ছে ঘি। আর সবাই সবাই কিন্তু ওইভাবে আছে। তারা কিন্তু আপনি চিন্তা করুন, তারা কিন্তু ভাবছে না যে এটা ধুলো দিচ্ছে, তারা ওরকম ভাবছে না। তো তারা ইটকে ভাবছে শালিগ্রাম শিলা। তারা এই ধুলো একই ধুলো যখন দিচ্ছে হচ্ছে দুধ, সবার মনে এটা দুধ। এইবারে নিমাই হাত দেখিয়ে এরকম করছে। ছেলেগুলো বলছে এখন কি হচ্ছে? এখন আরতি হচ্ছে, আরতি শেষ। এখন নিমাই বলছে আর অভিষেক হয়ে গেল, আরতি হয়ে গেল। অভিষেক আরতির পরে কি হয়? মহাপ্রসাদ। নিমাই বলছে তোমরা সবাই লাইন করে বসে যান, আজকে আমি প্রসাদ পরিবেশন করবো। সবাই লাইন করে বসে গেছে। এইবারে নিমাই প্লেট দিচ্ছে, প্লেট না থালা, সবাই এরকম করে নিচ্ছে। সবাই বসে গেছে, থালা পেয়ে গেল। এবার নিমাই এক একটা সুস্বাদু সুস্বাদু খাবারের নাম বলছে আর এরকম করে দিচ্ছে। এখন আমি পরমান্ন দিলাম, আমি লোক দেখাতে চাই না, আছে একাদশী তো লোক দেখ না। মহাপ্রভু বিভিন্ন খাবারের নাম বলছে আর সবাই খুব সুন্দর করে খাচ্ছে। এইবারে জিজ্ঞাসা করছে, নিমাই জিজ্ঞাসা করছে যে আমি যে এত সুন্দর করে পরিবেশন করলাম, তোদের পেট ভরেছে? তখন ওরা বলে যে তুমি যা খেতে দিলে আজকে এত সুন্দর সুন্দর জিনিস, এটা শুধু শুনে আর দর্শন করেই খেতে হয়, কিন্তু জিহ্বার দ্বারা এদের কোনো স্বাদ নেই। কারণ নিমাই এরকম করে কিছুই নেই। হ্যাঁ, ওরা
বলছে এটা সুইট রাইস, ওরা শুনলো সুইট রাইস, দর্শনে আর শ্রবণেই সার। তো নিমাই বলছে কি, আমি এত সুন্দর করে পরিবেশন করলাম, তোমরা পেট ভরে নেই? ঠিক আছে, তোমরা দাঁড়াও। নিমাই ওদেরকে সবাইকে অপেক্ষা করে রেখে নিমাই চলে গেছে একজনের বাড়িতে। একজনের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছে খাবার, এবার সত্যিকারের খাবার দিয়েছে। তো একজন কত চুরি করবে, আর বন্ধু তো অনেক। এবার জিজ্ঞেস করেছে তোমাদের পেট ভরে পারে? ওরা বলছে তুমি তো একজন নিশ্চ, দুই হাতে, আমরা কত আছি, অল্প পেয়েছি কিন্তু পেট ভরেনি। তখন নিমাই বলছে ঠিক আছে, এবারে আমি একটা উপায় বের করছি, তোমরা সবাই আমার সঙ্গে সহযোগিতা করবে? সহযোগিতা করবে? একজনকে দেখিয়ে বলছে দেখ বন্ধু, তোর বাবা মা তোকে কত ভালোবাসে, আজ তার পরীক্ষা আমি নেব। কে বলছে কাকে? নিমাই এক বন্ধুকে বলছে যে তোর বাবা মা তোকে কতটা ভালোবাসে, তার পরীক্ষা আজ আমি নেবো। কেউ বুঝতে পারছে না কি ব্যাপারটা কি। নিমাই শুধু বলেছে আমি যেরকম যেরকম বলবো তোরা সেরকম করবি, আমি যদি দুঃখের মুখ করি তোরা সবাই দুঃখের মুখ করবি, আর আমি যদি হাসি তোরা সবাই হাসবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন ওই ছেলেটাকে বলছে তুই এই ঝুপড়ির মধ্যে লুকিয়ে থাক, যতক্ষণ না বলবো তুই এই ঝুপড়ি থেকে তুই কখনো বেরোবি না, ঠিক আছে? লুকিয়ে আছে। নিমাই সবাইকে বলে দিয়েছে সবাই দুঃখের মুখ করতে, সবাইকে, সবার মুখ অনেক দুঃখ। সবাইকে নিয়ে গেছে ওই মা বাবার কাছে, ওই ছেলেটার বাড়িতে গিয়ে বলছে যে হে মহাশয়, আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে আপনার ছেলেটি আমাদের সঙ্গেই ছিল, আমাদের সঙ্গেই খেলা করছিল, খেলা করতে করতে কোথায় যে হারিয়ে গেল আমরা আর খুঁজে পাচ্ছি না। শুধু আমি একা না, আমরা সবাই মিলে আপনার ছেলেকে অনেক খুঁজেছি, খুঁজে পাচ্ছি না। তো আমার অনুরোধ, শুধু আপনারা দুজন যাবেন না বাবা মা, আপনার পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাইকে নিয়ে যান। নিমাইয়ের কনসেপ্ট, নিমাইয়ের আইডিয়াটা কি, যত বাড়ি ফাঁকা হবে তত বেশি চুরি করা যাবে। হ্যাঁ, সবার এত খিদা লেগেছে যে একটা বাড়ি থেকে চুরি করলেও হবে না, তো অনেকগুলো বাড়ি চুরি করতে হবে। তাহলে এটা যে খিদা পেয়েছে, অনেকগুলো বাড়ি থেকে চুরি করলে সবার পেটটা ভালো করে পড়বে। তো নিমাই এত সুন্দর করে বলছে ওদেরকে, সবাই ঘাবড়ে গেছে, তো আমরা ছেলে পাওয়া যাচ্ছে না, তো বিরাট ব্যাপার। তো পাড়ার প্রতিষ্ঠিত নিয়ে ওদেরকে খুঁজতে গেছে। নিমাই তো সেটা লুকিয়ে রেখেছে, তো পাবে না। তো যেই মুহূর্তে কিছু খড় খালি হয়েছে, সেই মুহূর্তে নিমাই সবাই দল বল নিয়ে ওই বাড়িতে যা যা ভালো ছিল সব চুরি করেছে। চুরি করে ওই ছেলেটাকে বের করেছে, বের করে সবাই সুন্দর করে বনভোজন করেছে। এবারে জিজ্ঞেস করছে এবারে পেট ভরলো? সবাই বললো হ্যাঁ পেট ভরেছে। এইবারে বললো এবারে তোরা সবাই খুব হাসির মুখ কর, তোরা খুব সন্তুষ্ট, তার মুখ করবে। ওই বাচ্চাটাকে নিয়ে গেছে ওই বাবা মার কাছে যারা খুঁজছে। কে বলছে নিমাই, তো দেখুন আমি যখন আপনাকে বললাম আপনার ছেলে হারিয়ে গেছে, আপনার দুঃখ দেখে আমার খুব দুঃখ হয়েছিল, তো আমরা আর ক্ষান্ত থাকিনি, আপনার দুঃখ দেখে আমরা আবার বেরিয়েছি খুঁজতে আপনার ছেলেকে। এই যখন আপনার ছেলেকে আমরা পেয়েছি, এই দেন আপনার ছেলে। সবাই খুশি, ওই যে বাবা মা ছেলে পেল, আর হচ্ছে যে তার বন্ধুরা ভালো করে খেলো। তো নিমাই এইভাবে তো অদ্ভুত অদ্ভুত লীলা করত তার বন্ধুদের সঙ্গে। ষষ্ঠী দেবী, আপনারা জানেন ষষ্ঠী দেবীর নাম শুনেছেন? যেমন দুর্গা দেবী, কালী মা, শিব ঠাকুর, সেরকম ষষ্ঠী দেবী। ষষ্ঠী দেবী হচ্ছে একটি রূপ দেবতাদের, যারা হচ্ছে এই বাচ্চাদের সুস্থ রাখার জন্য দেবতা। তো একদিন সচিমা থালাতে খুব সুন্দর করে বিভিন্ন ভোগ নিয়ে ষষ্ঠী দেবীকে পুজো করতে যাচ্ছিল।
গেলে আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্য খালি, আর আঁচল দিয়ে ঢেকে যাতে কেউ না দেখতে পায়। সাধারণত ষষ্ঠী পূজা হয় একটা নির্দিষ্ট গাছের তলায়। সুন্দর করে নিয়ে যাচ্ছেন। ষষ্ঠী পুজোবারে যাই বটতলে সেইখানে খেলা হতুই। অ্যাকচুয়ালি কি হলো, যখন যাচ্ছে তখন নিমাইয়ের সঙ্গে দেখা। নিমাই বলে, মা তুমি কোথায় যাচ্ছ এত সুন্দর খাবার নিয়ে? আঁচলটা খুলে দিয়েছি, দেখে না সুন্দর সুন্দর খাবার, যে আমি তো তোমার ছেলে, তুমি আমাকে বাদ দিয়ে তুমি কোথায় খাবার নিয়ে যাচ্ছ? সচিন বলে, আরে নিমাই তোর ভালোর জন্য আমি ষষ্ঠী পূজার জন্য নিয়ে যাচ্ছি, তুই এখানে খেল, আমি ভোগ নিবেদন করে আমি তোকে দেবো। আসিবার কালে সন্দেশ কন্দলে আনি দেব শুনবার, দেবতা পুজিব এবার মাখিব ঘুচিবে অমরতা। যে আমি ষষ্ঠী পুজো করছি যাতে তুই ভালো থাকিস বাবা, তুই যে প্রসাদ চাইছিস তুই একটু ধৈর্য ধর, এখন প্রসাদ হয়নি, এখনো ভোগ, তুই এইখানে খেল, আমি এসে আমি তোকে দেবো। নিমাই বলছে, না না আমার এখনই খিদা পেয়েছে, আমি এটাই খাবো। তো সচি মা বলছে, না এটা ঠিক না, এটা এই কে আর কার কথা শুনে। সঙ্গে সঙ্গে নিমাই ইহা বলি ধরি সেই গৌর হরি নৈবেদ্য ভরিলা মুখে। একদম দুষ্টামি করে নিমাই থালা থেকে নিয়ে সন্দেশ মুখে খেয়ে নিয়েছেন। দেখিয়া জননী হাহাকার বাণী অন্তর জড়িল দুঃখে। এইটা দেখে সচিমা খুব দুঃখ পেয়েছে, এই কারণে যে নিমাই এই যে অপরাধ করল, এর ফলে যদি ষষ্ঠী দেবী রেগে যায়, অসন্তুষ্ট হয়, তাহলে নিমাইয়ের অমঙ্গল হবে। এইরকম চিন্তা করে নিমাই অনেক বকা দিল। আমি ওগুলো বলতে চাইছি না, কি ভাষা ব্যবহার করতে হচ্ছে না, কড়া ভাষা ব্যবহার করেছে নিমাইয়ের প্রতি, খুব কড়া ভাষা ব্যবহার করেছে। তো নিমাই এই মায়ের বকা শুনে নিমাই রেগে গেছে। আরে তুমি কি বলো মা, এমন খুব কড়া ভাষা বলেছে সচিমা নিমাইয়ের প্রতি। তো নিমাই বলছে, মা তুমি কি আমাকে জানো না, আমি কে? জগতে যতকে আমি মাত্র এক ত্রিভুবনে নাহিয়া, এই ত্রিভুবনে আমার মতো কেউ নেই। ঠিক যেমন তরু মূলে যেন জল মিশেছন উপরে সঞ্চিত শাখা, ঠিক যেমন গাছের গোড়ায় জল দিলে সবকিছু ঠিকঠাক থাকে, ঠিক সেরকম না, তুমি যদি আমাকে ভালো করে খাওয়াও আর কাউকে খাওয়াতে না, কোনো দেব দেবী তোমাকে পুজো করতে লাগবে না, তুমি শুধু আমাকেই খাওয়াতে থাকো না। তুমি এইটা বুঝছো না, আমাকে ছেড়ে আমার দিকে খেতে লেগেছে আর তুমি চলে ষষ্ঠী পুজো করতে। এখন প্রথমত সচিমা খুব ভয় খেয়ে গেছিল, কারণ ষষ্ঠী দেবীর খাবার নিয়ে নিয়েছে। বকা দেওয়ার পরে আবার নিমাই উল্টে বকা দিচ্ছে মাকে, বলছে যে ষষ্ঠী দেবীর প্রভু হচ্ছে নিমাই। এখন কথা বলার কথা, যে আমি হচ্ছে ষষ্ঠী দেবীর প্রভু আর তুমি আমাকে বাদ দিয়ে করে যাচ্ছ খাওয়াতে, কাকে? তুমি আমাকেই খাওয়া তুমি। সচি দেবী এত দুঃখ পেয়েছে, নিমাইকে বকা টকা দিয়ে সে ষষ্ঠী দেবীর কাছে গিয়েছে। সচিমা কে সেই ষষ্ঠী দেবী বহুবিধ সেবী বলয় কাতর বাণী, খুব কাতর স্বরে সচিমা ষষ্ঠী দেবীর কাছে প্রার্থনা করছে যে আমার ছাওয়াল বড়ই ধামাল, এ দোষ ক্ষমিলে আপনি, আমার ছেলে খুব দুষ্টু, আপনি দয়া করে ওকে ক্ষমা করবেন, যে তুমি দিলা মোরে এ ক্ষোভে কন্দরে কেমন লইবি দোষ, করিবে কল্যাণ এ মোর নন্দন, না করবে কিছু দোষ। তো তুমি দয়া করে আমার ছেলের প্রতি কোনো রাগ টাগ করো না। প্রার্থনা করছে যে সবে দেহ বোধ
মোর বিশ্বম্ভর পুত্র হৌ চিরজীবী, দন্তে তৃণধরী বলে শচী রানী, সবার চরণ সেবী। শুধু শুধু হচ্ছে ষষ্ঠী দেবীকে নেয়। শচী দেবী ভাবছে নিমাইকে বড় অপরাধ করে ফেলেছে, সেই জন্য সম্মানীয় ব্যক্তি যত ছিল সবার কাছে শচী দেবী কর চড়ে নিমাই যাতে চিরজীবী হয়, যেন ভালো থাকে, তার জন্য নিবেদন করছে। একদিন কয়েকজন বন্ধু মিলে নিমাই খেলা করছিল। তো খেলতে খেলতে দেখে না একটি খুব সুন্দর একটি কুকুর শাবক, কুকুর ছানা, এত সুন্দর দেখতে। তো নিমাই কি করেছে, ওই কুকুর ছানাটাকে নিয়েছে। যে নিমাই কুকুর ছানাটাকে নিয়েছে, সবাই মিলে ওই কুকুর ছানার সঙ্গে খেলা করছে। আর নিমাই তাকে আলিঙ্গন করছে, তাকে আদর করছে, বাচ্চারা যেভাবে করে। তো খেলতে খেলতে বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে একজন বন্ধুর সঙ্গে নিমাইয়ের ঝগড়া হয়ে যায়। এতক্ষণ সব ঠিক ছিল, বন্ধু ছিল, কিন্তু খেলতে খেলতে ঝগড়া হয়ে গেছে নিমাইয়ের সঙ্গে। তখন ওই বন্ধুটিকে নিমাইকে বলছে, তুই আমার সাথে ঝগড়া করলি তো, দেখতে পাবি কি করছি। তো মাকে গিয়ে বলে দেবো, তুই ব্রাহ্মণ হয়ে কুকুর ছানার সঙ্গে খেলা, ছি ছি। একটু আগে ওই খেলছিল, কিন্তু ওরা সবাই ব্রাহ্মণ, সবাই ঠিক ছিল, ঝগড়া হয়ে গেছে। এইবার বলছে, তো মাকে আমি বলে দেবো। মার কাছে গিয়েছে, মা তখন গঙ্গার ঘাটে। বলে, মা মা, তুমি জানো তোমার ছেলে নিমাই কি করছে? সে একটি নোংরা কুকুর ছানার সঙ্গে খেলা করছে, ছি ছি, তোমাকে আমি আর কি বলবো। সচিমা দৌড়ে এসছে, দেখছে যে সত্যিকারের নিমাই একদম কুকুর ছানা নিয়ে নোংরা। অনেক করে বোঝাচ্ছে, নিমাই কোনো মতেই ছাড়বে না কুকুর ছানাকে। তখন সচিমা বলছে, হে নিমাই, বেলা 2 প্রহর, ক্ষুধা নাহি ভোর, কত দুঃখ দিল মরে। নিমাই, তুমি আমাকে কত দুঃখ দিচ্ছ। তো নিমাই বলছে, তোমাকে আমি দুঃখ কি করে দিলাম, এত দুঃখ? এখন কত দুপুর হয়ে গেছে, তুমি যতক্ষণ না খাও ততক্ষণ তো আমি খাই না, তো তুমি দয়া করে স্নান করো। ঠিক আছে, আমি স্নান করবো না, কিন্তু আমার এই কুকুর ছানাটার কি হবে? প্রথমে কিন্তু সচিমা বলেছিল কুকুর ছানাকে ছেড়ে দিতে, নিমাই রাজি হয়নি। তখন সচিমা বলছে, ঠিক আছে, আমি এই কুকুর ছানাটাকে আমি রক্ষা করবো, আমি দেখবো, তুমি স্নান করে আসো। তখন সচিমা বলছে, তখন এরকম বলছে, আমি দেখবো। তখন নিমাই বলছে, তুমি এরকম করবে না তো, যে আমি গঙ্গায় গেলাম স্নান করতে, আর তুমি কুকুর ছানাকে ছেড়ে দেবে? বলছি, না, আমি দেখছি তুমি এত ভালোবাসো, আমি ছাড়বো না। ঠিক আছে। যেই স্নান করতে গিয়েছে নিমাই, সচিমাতা কুকুর ছানাটাকে ছেড়ে দিয়েছে। তখন একজন বন্ধু গিয়ে নিমাইকে বলেছে যে তোর মা কুকুর ছানাকে ছেড়ে দিয়েছে। মানে আমি দেখছি বন্ধুগুলো সবসময় একবার দিকে থাকে। নিমাইকে বলে দিয়েছে। নিমাই এসে যা কান্না করছে, কোনো মতেই থামাচ্ছে না। সচিমা বলছে, তুই ভালো করে খা, খাওয়ার পরে আমি কুকুর ছানাটাকে আমি ধরে নিয়ে আসবো। তাই তো বলছে, হ্যাঁ নিশ্চিত আমি নিয়ে আসবো। এইভাবে নিমাই প্রসাদ পেল। এখন এই সৌভাগ্যবান কুকুর ছানাটি মহাপ্রভুর পরশে, গৌরাঙ্গ পরশে কুকুর ভাগ্যবান, স্বভাব ছাড়িয়ে তার হইল দিব্য জ্ঞান। এই কুকুর ছানাটি মহাপ্রভুর স্পর্শে তার যে স্বাভাবিক যে স্বভাব, কুকুরের কি দিব্য জ্ঞান আছে নাকি? আছে? আমাদের দিব্য জ্ঞান আছে? আছে? আমরা চেষ্টা করতে পারি, কুকুরের দিব্য জ্ঞান নেই। কিন্তু মহাপ্রভুর সংস্পর্শে এসে এই কুকুরটি তার স্বাভাবিক স্বভাব ছেড়ে তার দিব্য জ্ঞান হয়েছে। দিব্য জ্ঞান কি?
দিব্য জ্ঞান হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আমি হচ্ছে তার দাস, আর ভগবত ভক্তি হচ্ছে একমাত্র পন্থা ভগবানকে পাওয়ার জন্য। আর এই কলিযুগে ভগবানকে পাওয়ার পথ হচ্ছে হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম ফলো নাস্তেব 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 অতুলনীয়তা। এই দিব্য জ্ঞান সে যখন পেল, তখন সে তৎক্ষণাৎ স্পষ্ট